কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে রেল বিক্রি করা, বিএসএনএল বিক্রি করা, এলআইসি বিক্রি করা, ব্যাংক বিক্রি করা, কলিয়ারি বিক্রি করা, পেট্রোলিয়াম খনি বিক্রি করে দেওয়ার কোনো কথা পাবেন? কিন্তু দেখুন সীমান্তে পেট্রোপোলে গিয়ে এমন দৌড় করছে মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী হাই জাম্প দিয়ে বাংলাদেশে চলে যাবে আর সংখ্যালঘুদের উপরে আক্রমণ সে বন্ধ করে দেবে। আরে गुजरात पर क्या हुआ, उस पर बात बोल सकोगे तुम? उत्तर प्रदेश में क्या हुआ उसके बारे में आप बोल सकोगे? मालदार পরিযায়ী শ্রমিক মুসলিম গিয়েছিল মহারাষ্ট্রে কাজ করতে, কুপিয়ে কুপিয়ে তারপরে তার গায়ে পেট্রোল ঢেলে খুন করে দিল। বলতে পারবে এ পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা, এ ভারতবর্ষের সংখ্যালঘুরা তারা তোমাদের দৌড়াতে তারা নিরাপদ আছে? বাংলাদেশ দেখে তোমার খুব কান্না বেরোচ্ছে, কিন্তু ভারতবর্ষের জন্য তোমার কোনো কথা নেই। একই গোডাউনের মাল। शुभेंदु अधिकारी के सामने रेल था, बीएसएनएल था, पेट्रोलियम था, कोयला था, बेच दिया। और ममता बनर्जी के पास रेल बेचने के लिए नहीं था, पेट्रोलियम बेचने के लिए नहीं था, शुधुमात्र हॉस्पिटलेर मुर्दा घरे किछु लाश छिलो, सन्दीप के दालाल करे ओई लाशगुलोकेई बेचे दिल। आपनि भाबते पारेन मर्गे थाका डेड बडिर साथे सहबास करिए ब्लू फिल्म बानिए ममता बनर्जीर डाक्ताररा बिक्री करेছে। আপনি ভাবতে পারছেন? এই পূর্ব মেদিনীপুরের অসংখ্য লোক আছে যারা মেটিয়া বুরুজে দর্জির কাজ করতে যায়, নন্দীগ্রামের, গোটা পূর্ব মেদিনীপুরেরই। वो लोग दर्जी का काम करते हैं, एक वक्त जाने के बाद उसका आंखों का रोशनी कम हो जाता है। वो भालो करे कटिंग करते पारे ना, सिलाई करते पारे ना। उन लोगों का आंखों का मोतिया बिंद का ऑपरेशन होता है। मेटिया बुरुजे एरकम 20 जनेर चोखेर छानिर ऑपरेशन हलो, एक्सपायरी डेटेर सेलाइन चालिए दिल और 20 जनेर मध्य 20 जनई अंध हये गेल। भरसा करते पारबेन डाक्तारदेरके? जे कोनो हॉस्पिटाले? अच्छा कोनोदिन भेबेछेन जे खूब पेटे व्यथा होच्छे, डाक्तारेर काछे गेछेन, डाक्तार बोललो कि हयेछे, हाथेर नाड़ीटा टिपे बोललेन डाक्तार बाबू पेटे खूब व्यथा, दुदिन धरे खेते पारछि ना। डाक्तार बाबू बोललो जीभ देखी, चोख देखी, पायखाना ठीक करे हय किना, आर कोथाय व्यथा हय सब जानलेन, জেনে নিয়ে খসখস করে প্রেসক্রিপশনে দুটো ওষুধ লিখে দিলেন। আপনি তখন কোনোদিনও বলেছেন যে ডাক্তারবাবু কোর্ট পেপারে একটু লিখে দিন ওষুধের নামটা, প্রেসক্রিপশনে লিখলে হবে না? বলেছেন? বলেননি তো। কেন? কারণ ডাক্তারদের প্রতি ভরসা। বাবার কখনো হার্টের অপারেশন করার জন্য যখন স্ট্রেচারে বা অপারেশনের টেবিলে তুলেছেন তখন ডাক্তারবাবুকে বলেছেন নাকি যে ভিডিওতে আগে বলে দিন যে আমার বাবা মরে গেলে যাতে আপনার কলারটা ধরে নিতে পারি? না, তখন ডাক্তারবাবুর হাত দুটো ধরে আমরা বলি ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান, যা করতে হয় আপনি বলবেন আমি করব, আমার বাবা ছাড়া আমার কাছে কেউ নেই, আপনি আমার বাবাকে কোনো রকমে বাঁচান। ডাক্তারবাবু কি বলে? আই ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে দেখব। ডাক্তারের প্রতি ভরসা। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কোন জহুরিকে দেখাতে গেছেন, দেখুন তো ওষুধটা কি লিখেছে। ওষুধের দোকানে গেছি, প্রেসক্রিপশন দিয়েছি, বলেছি ওষুধ দুটো দিয়ে দিন। ওষুধের দোকানদার বলেছে দাদা দেখুন এই কম্পোজিশনের ওষুধটা পাওয়া যাচ্ছে না, একই ওষুধ অন্য কম্পোজিশনে আছে, অন্য কোম্পানির, দিয়ে দিন। ঠিক আছে দিয়ে দিন, চলবে তো? হ্যাঁ চলবে। কোনোদিন বলেছেন? ভরসা ডাক্তারের প্রতি, ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতি, ওষুধের দোকানদারের প্রতি। পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনা শুধুমাত্র মেয়েটাকে রেপ করে খুন করেনি, গরিব মানুষের ডাক্তারের সাথে, ওষুধের সাথে, স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে ভরসা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে নষ্ট করেছে। ক্ষমা করে দিতে পারবেন মমতা ব্যানার্জি সরকারকে? কি বললো? বললো 9 তারিখে যে যে ডাক্তাররা এই সমস্ত জায়গাতে দেখতে পাওয়া গেছিল আমরা সবাইকে সাসপেন্ড করছি। কেন না? তদন্ত চলছে। এই তদন্ত যতদিন চলবে, যতদিন না
নিষ্পত্তি হচ্ছে এরা সব সাসপেন্ড থাকবে, এরা কাজ করবে না, পারবে না কাজ করতে। নভেম্বর শুরু হলো, কেউ শাস্তি পেল না, বিচার শেষ হলো না। সাসপেন্ড হয়ে যাওয়া ডাক্তাররা, কাজ থেকে সরিয়ে দেওয়া ডাক্তাররা, তারাই মেডিকেল বোর্ডের মিটিং ডাকলো। আপনি ভাবতে পারছেন? এতদিন শুনলাম সাদা খাতা জমা দিয়ে মাস্টার দিদিমণি হয়েছে, এখন শুনছি লাখ লাখ টাকা জমা দিয়ে ডাক্তার হচ্ছে মেডিকেল কলেজগুলোতে। ভরসাটা নষ্ট করে দিচ্ছে না ডাক্তারদের প্রতি, ট্রিটমেন্টের প্রতি? কত কষ্ট হয় বলুন তো দু পয়সা রোজগার করতে। অনুব্রত, জ্যোতিপ্রিয়, পার্থ না হলে টাকা ইনকাম করা যায় আজকাল? দু পয়সা ইনকাম করতে গেলে কোমরের খিল খুলে যাচ্ছে সংসার চালিয়ে। গরিব মানুষ সবার আগে যেখানে সব থেকে কম পয়সা খরচ করতে চায়, বলে ছেড়ে দে, আজকে পেটে ব্যথা হচ্ছে, আজকে ওষুধ কিনবো না, কাল কিনবো, দেখে নি জ্বরটা যদি কমে যায় ওষুধ খাবো না, কিনবো না, হসপিটালে ভর্তি হব না। সব থেকে কম পয়সা খরচা করে হসপিটালে, ডাক্তারে, ওষুধে। সেই পশ্চিমবঙ্গে একটি ডাক্তার, একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সে মর্গে থাকা ডেড বডি বেচে দেয়, কিংবা মর্গে থাকা ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে পর্ন ফিল্ম বানিয়ে বাজারে বিক্রি করে, আর নইলে এক্সপায়ারি ডেটের ওষুধগুলোর উপরে লেবেলটাকে তুলে দিয়ে আর নতুন কারেন্ট ডেট লিখে আর বেচে দেয়। আর তারপরে যখন আমাদের আন্দোলনে তাকে সাসপেন্ড করতে আমরা বাধ্য করি, তখন মমতা ব্যানার্জির সরকার তাকে প্রাইজ পোস্টিং দেয়, প্রমোশনাল পোস্টিং দেয়। বিপদ, বিপদ, বড় বিপদ, বিরাট বড় বিপদ। চাকরি নেই, রোজগার নেই। আর এই সব থেকে কি ভেবেছিল পশ্চিমবঙ্গের মানুষ? ডাকলো ওরা নবান্ন অভিযান ছাত্র সমাজের নামে, उसके बाद वो लोग বাংলা বন্ধের ডাক দিল। তারপরে মোহন ভাগবত এলো। কে মোহন ভাগবত? आरएसएस এর প্রধান। কি বললো এসে? বললো आरजी कर का इशू में ममता बनर्जी जो निर्णय लेगी, যা ডিসিশন নেবে আমি তাকে সমর্থন করব। কি ব্যাপার হলো? মোহন ভাগবত আরএসএস এর লোক এসে বলল মমতা ব্যানার্জিকে আমরা সাপোর্ট করে দেব, আর শুভেন্দুকে দেখলাম লিকোপ্লাস্ট লাগিয়ে মেদিনীপুরে ঢুকে গেল, আর সুকান্ত মজুমদার বালুর ঘাট চলে গেল, একটা লাইন বলল না। সিবিআই গরু চুরির কেসের নিষ্পত্তি হলো, বালি চুরির কেসের নিষ্পত্তি হলো, কয়লা পাচারের কেসের নিষ্পত্তি হলো, সারদা নারদা কেসের নিষ্পত্তি হলো। এই পশ্চিমবঙ্গে একটার পর একটা মার্ডার হয়েছে। বকটুয়ে জীবন্ত পুড়িয়ে মেরে দিল সিবিআই, মাঝপথে যে ইনভেস্টিগেশন তা বন্ধ করে রেখে দিল। হলো না। আমাদেরকে বলল যে সিবিআই তো নিয়েছে, এবার তো আপনারা শান্ত হন। আমরা বললাম যে সিবিআই ফিরে নিজেদের বিশ্বাসযোগ্যতা ফিরে পাবার জন্য জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করার। দেখিয়ে মমতা ব্যানার্জি তৈরি করা উঠোনেই সিবিআই নাচছে, তার বাইরে যেতে পারছে না, কাউকে আর ধরতে পারলো না। তাহলে সিবিআই তো কেন্দ্রের সরকারের, সিবিআই তো বিজেপির, সিবিআই তো শুভেন্দু সুকান্ত মজুমদারদের, সিবিআই তো দিলীপ ঘোষদের। তাহলে কেন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়ে যেতে পারে, অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা আছে তারা অ্যারেস্ট হয়ে যেতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি বহাল তবিরতে থাকতে পারে? আরে মমতা ব্যানার্জি দেখতে ভালো বা খারাপ, শুভেন্দু দেখতে ভালো বা খারাপ, তাতে আমাদের কিছু যাই আসে না, কিন্তু ওদের নীতিতে, ওদের দুর্নীতিতে, ওদের অপনীতিতে আজকে আমাদের দমটা বন্ধ হয়ে আসছে। আমি আপনাদের কাছে শেষ আবেদন করে আমার কথা শেষের দিকে নিয়ে যাব। আরজি করে ডাক্তার মেয়েটার মাটা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে, সিবিআই আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে আমার বয়ানটাকে লেখেনি। আরজি করের মা বলছে
আমার মেয়েটা সেদিনকে গোলাপি রঙের কুর্তি পরে গেছিল, কিন্তু নিচেও কোমর অবধি তার একটা প্যান্ট ছিল। মেয়েটা যখন মরে গেল, আমি যখন মেয়েটাকে মরার খবর পেয়ে 3.5 ঘন্টা বসার পরে যখন আমি গেলাম আর পরে শুনলাম, তখন পুলিশ বলল যে মেয়েটার উপরে শুধু গোলাপি রঙের কুর্তিটা ছিল আর নিচের দিকটা ন্যাংটা ছিল। একটা মাকে, একটা বাপকে তার ডাক্তার মেয়ের জন্য এই কথাগুলো কানে শুনতে হচ্ছে। একটা বাপকে, একটা মাকে, তার ডাক্তার মেয়ে যে তার শেষ বয়সের ভরসা, খুব যত্ন করে, খুব কষ্ট করে বড় করেছিল, সেই মেয়েটার গলার হাড়টাকে ভেঙে দিয়েছে। যেদিনকে প্রথম শুনেছিলাম পোস্টমর্টম রিপোর্টে, যেদিনকে গাড়ি আটকেছিলাম, তারপরে যে পেলভিক বোন ভেঙে গেছে, গুগলে সার্চ করেছিলাম হোয়াট ইজ দ্য পেলভিক বোন। বলল কোমর থেকে নিচের যৌনাঙ্গ পর্যন্ত এখানে যে হাড্ডিটা থাকে সেটার একটা অংশ পেলভিক বোন। এটাকে যদি বুলডোজার দিয়ে পেস্ট করে দেয় তবে গিয়ে ওই পেলভিক বোন ভাঙে, নইলে ওই পেলভিক বোন ভাঙে না। মেয়েটার চোখটা থেকে, মনি থেকে রক্ত ফুটে ফুটে বেরিয়ে এই দুদিকে রক্তের শুকিয়ে গেছিল। মেয়েটার চুলটা গোছা গোছা ছেঁড়া হসপিটালের এদিক ওদিক পড়েছিল। এই আমি যেমন দাঁড়িয়ে আছি, আমি যদি অ্যাথলেটিক্স হই তাহলে আমি দুটো পা দুদিকে করতে পারবো, কিন্তু মেয়েটি ডাক্তার ছিল, মেয়েটির ঠ্যাং দুটো চেরা ছিল। এই আমার মাথাতেও এখনো একটা ক্ল্যাচার ক্লিপ আছে চুলটাকে ধরে রাখার জন্যে। ডাক্তার মেয়েটির মাথাতেও একটি ক্ল্যাচার ক্লিপ ছিল। মেয়েটির মাথার ক্লিপের আধা অংশ মেয়েটির গোপন অঙ্গের কাছে পড়েছিল।